আজকে হচ্ছে অক্টোবর মাসের প্রথম দিন আর আমি চলে এসেছি সোদপুরের সবচেয়ে বড় দুর্গা মূর্তির প্যান্ডেলে। তো আজকে আমি দেখে নেব কতদূর কাজ হয়েছে এবং উদ্বোধন কবে হবে সব কিছু বিস্তারিত জানবো এই ভিডিওটাতে। আর আমি এখন চলে এসেছি সোদপুরে। তো সোদপুরে এখন যে পুজোটি সবথেকে বিখ্যাত হয়ে রয়েছে, তো সেই পুজোটিতে আমি চলে এসেছি এখন। আর আমি আসছি হচ্ছে এই যে পাশে যে পুকুরটা রয়েছে সেই পুকুরের পাশের এই গলি দিয়ে এখন আমরা হাঁটছি। তো মেন রোড দিয়েও কিন্তু সোজা ধরে আসা যায়, বাট আমি কিন্তু অলিগলি হয়ে এসেছি, যেটা আমার সব থেকে শর্টকাট লাগে। এখন যেটা দেখতে পাচ্ছি, এখন মানে প্রতিটি মূর্তিরই কিন্তু মুখমণ্ডল বসানো হয়ে গেছে, শুধু কার্তিক ঠাকুরেরই বাকি রয়েছে। আর প্রথমে ঢুকতে আমার মানে এত ভালো লাগলো, মানে চোখটা জাস্ট জুড়িয়ে গেল, এত সুন্দর লাগছে। তো ড্রেস আপ যেটা হয়েছে সব কটাতে কিন্তু দেখো এক একটা ইয়েতে কিন্তু লাইট ফিট করা রয়েছে, আর লাইটের জন্যই কিন্তু আসল খেলছে। দিনের বেলা যেমন আর এক রূপ, রাতেও কিন্তু আর এক রূপ ধারণ করছে এই প্যান্ডেলটি। আর দেখো নিচে যে বাহনের ছবিগুলো কিন্তু সব নিচে নিচে দেওয়া, যেমন গণেশের নিচে ইঁদুর, এবং নিচে নিচে দেখতে পাচ্ছি ইঁদুর, পেঁচা, এবং মানে প্রতিটি প্রতিমার নিচে নিচে যে বাহনগুলি থাকে সেই বাহন কিন্তু এখানে স্ট্রাকচার তৈরি করে বসানো হয়েছে। অসাম লাগছে কিন্তু দেখতে। তো এবার আমরা একটু ভেতরটা দেখে আসি, ভেতরটা কেমন কি হয়েছে সেটা আবার আমরা একটু দেখে নেব। এখন আমরা রয়েছে এই মণ্ডপটার ভেতরে। বাইরেটা যতটা সুন্দর, ভেতরটা কিন্তু ঠিক ততটাই সুন্দর। বিশেষ করে লাইটিংয়ের কাজগুলো এত সুন্দরভাবে করা হয়েছে, এটাতেই কিন্তু পুরো প্যান্ডেলটা বাইরে ভেতরে সবই কিন্তু দারুণভাবে ফুটে উঠেছে। এবং দেখো এখানে কিন্তু ছোট্ট ছোট্ট খোপের মধ্যে এখানে রাম, চৈতন্য, বুদ্ধদেব এনাদের ছবি কিন্তু রয়েছে। এবং ওপরটা দেখো, ওপরের সিলিংটাও কিন্তু জাস্ট দারুণ হয়েছে। এই কাজগুলো কিন্তু সত্যি খুব সুন্দর। আর একদম মিডিলে দেখো এখানে ওপরটাতে ব্লু কালারের পুরো লাইট করা হয়েছে, এবং তার ঠিক নিচেই যে এখন প্রতিমাটা তোমরা দেখতে পাচ্ছ, এইটা কিন্তু যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু জিনিসটা পুরো ঘুরবে। তো এটি ভেতরে খুব ছোট একটি মূর্তি করা হয়েছে, এখনো কিন্তু দেখা যাচ্ছে কালার কিন্তু এখনো বাকি আছে। তো এই ছিল অন্দরমহলটা। তো তখনই আমাদেরকে বেরিয়ে আসতে হয়েছিল, কারণ সেই সময় পুলিশের এসপি এসছিলেন মণ্ডপটি ঘুরে দেখতে, সে কারণে আমরা মণ্ডপের ভেতর থেকে বেরিয়ে এলাম। তো বাইরে এসে যেটা দেখছি, যে জায়গাটা অর্থাৎ শহীদ কলোনি, এই জায়গাটার নাম কিন্তু শোলায় কেটে কেটে সেই নামটা লেখা হচ্ছে। আগে কিন্তু প্লাইউডের উপরে লিখে সেটাকে কেটে মাপে নিয়ে এসে তারপর থার্মোকলের উপরে বসিয়ে সেই মাপ অনুযায়ী কিন্তু কাটা হচ্ছে। তো এখানে তো কাজ চলছে জোর কদমে। এবং এই পাশটাতে ঠিক দেখো, এই পাশে এই যে অংশটা এখন দেখতে পাচ্ছ গোল্ডেন কালারের, এই অংশটা থাকবে হচ্ছে চালাতে, অর্থাৎ দুর্গা প্রতিমা যেখানে রয়েছেন তার পেছনে কিন্তু এখনও বাঁশ আছে, সেইগুলো ঢাকতেই কিন্তু এগুলো ব্যবহার করা হচ্ছে। তো এই প্যান্ডেলটি কিন্তু ওপেন হয়ে যাচ্ছে তৃতীয়ার দিনকে। তো তৃতীয়ার দিন থেকে কিন্তু সাধারণ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে। তো আমি তো অবশ্যই আসবো পুরোপুরি যখন কমপ্লিট হয়ে যাবে। স্টেশন থেকে এই প্যান্ডেলের দূরত্ব কিন্তু খুব বেশি নয়, হাঁটা পথে 10 মিনিট। এছাড়া চাইলে তোমরা টোটো ধরেও চলে আসতে পারো এই প্যান্ডেলের কাছাকাছি।